আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে 40 ইঞ্চি বডির জন্য একটি গোল গলার মেক্সি কাটিং ও সেলাই করে দেখাবো। পুরো ভিডিওটি দেখলে আপনারাও সুন্দর মেক্সিটি তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড আমার দিকে আর ওপর সাইড কিন্তু খোলার দিক। তার আগে মেক্সিটির লম্বা মাপটা আমি নিয়ে নেব। তো মেক্সিটির লম্বা নেব আমি 50 ইঞ্চি পরিমাণ, আর 3 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাই করার জন্য। মোট 53 ইঞ্চি আমি লম্বা নিয়ে নেব। আপনাদের পছন্দ মতন আপনারা লম্বার মাপটি নিয়ে নেবেন। তো এখানে আমি নিচে হাতার কাপড়টি বের করে নেব। তো এখন আমি মেক্সিটি আপনাদের কাটিং করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নেব। তো দাগটা টানা হয়ে গেলে আমি আর্মহোলের জন্য এখান থেকে আমি 4 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব। তো নিচের দিকে আমি লম্বাটা নিয়ে নেব 7 ইঞ্চি পরিমাণ। তো 40 উপরে বডি হলে এখানে আপনারা 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পরিমাণও নিতে পারবেন। তো 7 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বক্স করে নিয়েছি। তো এখন এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তো এখন ফিতাটি এরকমভাবে ধরে বাঁশ দিয়ে মাঝখানে একটি দাগ দিয়ে নেব। তো এরকমভাবে একটি হাতা রাউন্ড শেপ করে নেব। তারপরে রাউন্ড শেপ করা শেষ। তো এখন আমি কাঁধের মাপ নেব। তো কাঁধের জন্য আমি এখানে প্রথমে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, বাকিটা আমাদের পট্টি কাপড় থেকে আমি কাঁধের বাকি অংশটা নিয়ে নেব। তো দেখুন বাজের যে অংশটা, সেই অংশটা কিন্তু আমি 2 ইঞ্চির উপরে আমি বসিয়ে নিয়েছি বাঁশ দিয়ে। আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বাঁশটা দিয়ে নিয়েছি। এরকমভাবে আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। তো আমি এখন গলার মাপ নেব। তো গলা আমি 1/2 ইঞ্চি থেকে 2 সুতো কম নেব, যাতে আমাদের সেলাই করার পর 1/2 ইঞ্চি হয়। তো নিচের লম্বাটা নিয়ে নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। তো মেক্সি গলা একটু ছোটই পড়ে, তার জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো একটা হালকা হাতে একটি গোল গলা রাউন্ড শেপ দিয়ে নেব। তো আপনার 40 উপর বডি হলে এখানে আপনি 1/2 ইঞ্চি নিতে পারেন। সেলাই করার পরে আর একটু বাড়বে। তো এই সাইডেও আমি পট্টির কাপড়টা কিন্তু চতুর্দিকে 1/2 ইঞ্চি করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো আপনারা এরকমভাবে সুন্দর করে কাটিং করে নিতে পারবেন। তো অনেকভাবেই মেক্সি কাটিং করা যায়। তো আমার কাছে এটা সহজ মনে হলো, আপনাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে আপনারা এই নিয়মে কাটিং করে নিতে পারবেন। তো দেখুন পুরোটা কাটিং করা শেষ আমাদের। তো মেক্সি কাপড়টা আমি মেলে নেব। মেলে নিয়ে বাড়তি যে কাপড়টা, সেই কাপড়টা আমি কেটে নেব। তো আমি মাঝখানে একটি মার্ক করে দিয়েছি। এই যে মাথায় যে জয়েন্ট আছে, সেই জয়েন্টটা আমি কেটে নিলাম। এখন গলার কট্টি কাপড়ের জয়েন্টটা আমি কেটে নিয়েছি। দেখুন এই হচ্ছে আমাদের গলার কাপড়টা। এখানে কিন্তু গলার 4টা পার্ট আছে, সামনের জন্য 2 পার্ট, পিছনের জন্য 2 পার্ট। তো গলার কাপড়টা আমি এরকমভাবে বসিয়ে কুচি দিয়ে নেব। সেলাই করার সময় অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখন আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। তো এখানে 2টা হাতার কাপড় আছে, তো হাতার আমি 3/4 হাতা তৈরি করব। তো এখানে আমি হাতার লম্বা নেব 16 ইঞ্চি পরিমাণ। তো হাতার মুহুরি নেব আমি 5.5 ইঞ্চি পরিমাণ, আর 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব সেলাই করার জন্য। তো হাতার ডাউন দিয়ে দিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ। তো আমি হাতার লম্বাটা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি হাতার শেপটি দিয়ে নেব। দিয়ে নিয়ে সুন্দর করে একটি দাগ টেনে নেব। এখন আমি হাতার কাপড়টা সুন্দর করে কেটে নেব। যারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো দেখুন এখন আমার 2টা হাতার কাপড় কাটা শেষ। তো চলুন আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি কিন্তু গলার কাপড়টা সেলাই করে নেব। তো তার জন্য একটি গলা আমি আলাদা করে নিয়েছি। তো এক পার্টের জন্য কিন্তু 2টা করে কাপড়, এই 2টা কাপড় কিন্তু জোড়া দিয়ে একটি গলা তৈরি করা হবে। তো আমি এখন গলাটা সেলাই করে নেব। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আপনারা সুন্দর করে ভিডিওটি দেখলে আপনারাও সুন্দর করে গোল মেক্সিটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার একটি গলা সেলাই দেওয়া শেষ। তো এখন গলাটা উল্টিয়ে আমি নখ দিয়ে আস্তে আস্তে করে গলাটা একটু ভেঙে নেব, এতে করে গলা ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখন আমি গলাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমার ভাঁজ দেওয়া শেষ। তো এখানে গলার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব।
তে গলাটা সুন্দরভাবে বসে যায়। আপনারা কিন্তু এরকম গলার পর একটি চাপ সেলাই দিয়ে নেবেন। আমার নিয়মটি ফলো করলে আপনারা মেক্সি তৈরি করলে মেক্সিটা অনেক সুন্দর হবে। তো আমি গলাটা একটি গলা সেলাই করে নিয়েছি। তো একই নিয়মে কিন্তু আমি আরো একটি গলা সেলাই করে নিয়েছি। তো দুইটা গলা কিন্তু আমার সেলাই করা শেষ। তো আমি এখন মেক্সির সাথে কুচি দিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে গলাটা মেক্সির সাথে জয়েন করা যায়। তো মেক্সি কাপড়টা আমি প্রথমে উল্টো করে নিয়েছি। কুচিটা অনেকভাবেই দেওয়া যায়, তা আমি যেভাবে সহজ মনে হয়েছে আপনাদের সেরকমভাবে আমি দেখিয়ে দিব। তো এখানে প্রথম 5.5 ইঞ্চি একটি মার্ক করে নেব। তো 5.5 ইঞ্চি পর থেকে কিন্তু আমাদের কুচি শুরু হবে, এতটুকু জায়গা কিন্তু বাদ থাকবে। তো আমি এই গলার কাপড়ে আমি সুন্দর করে একটি মার্জিন করে নেব। তো মাছ বরাবর একটি কাটিং করে নিলাম। তো গলাটা সুন্দর সমান করে ধরে এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ দেওয়া শেষ হলে এখানে একটি কাটমার্ক করে দেব, যাতে আমাদের চতুর্দিকে কুচিটা সমান হয়। আপনারা এরকম ভাবে কিন্তু চিহ্ন দিয়ে নিলে চতুর্দিকে কুচিটা কিন্তু সমান হবে। তাই আমি মেক্সি কাপড়টা কিন্তু উল্টো করে রাখবো, আর পট্টির কাপড়টা কিন্তু আমি উল্টা রেখে এক পাশ মেলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেক্সি কাপড়টা কুচি দিয়ে নেব। তো পট্টির কাপড়টা কিন্তু আমি উপরে রাখবো আর মেক্সি কাপড়টা কিন্তু নিচে থাকবে। তো 5.5 ইঞ্চি পর্যন্ত আমি আগে সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন একটা একটা করে আমি কুচি দিয়ে নেব। আপনারা চাইলে একসাথে 2-3টে কুচি ধরেও কিন্তু সেলাই করে নিতে পারবেন। একটু সেলাই করে আবার ফিটটা উপরে উঠিয়ে নিয়ে আবার কুচিটা দিয়ে নেব। আমি কিন্তু একটু স্লো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। অনেক ভিডিওতে অনেক রকম সেলাই দেখায়, কিন্তু আমি আমার মতো করে দেখিয়েছি। আপনাদের যদি এরকম সহজ মনে হয় আপনারাও কিন্তু এরকম করে জয়েন করে নিতে পারবেন। তো দেখুন এই মাছ বরাবর এনে আমি কাপড়টা কিন্তু এখন কুচি দিয়ে নেব। তো এইরকম কাটমার্ক করা থাকলে কাটমার্কের সাথে মিশিয়ে সেলাই করলে কিন্তু কুচিগুলো সব দিকে সমান হবে। আর যদি আপনারা কাটমার্ক না করেন দেখা যায় একদিকে কুচি কম বেশি হয়ে যেতে পারে। যারা সেলাই কাজে নতুন তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে কুচি দিলে কোনো জায়গা থেকে কাপড় বের হয়ে থাকবে না। আমি কুচি শেষে আপনাদের দেখিয়ে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পাশ থেকেও কিন্তু আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত কিন্তু আমার কুচি হবে। তো আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি। এই যে বাকি কাপড়টা কিন্তু আমি এমনি সেলাই দিয়ে যাব। আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি স্পিড কমিয়ে কুচিগুলো দিয়ে নিয়েছিলাম। তো কুচি দেওয়া শেষ আমাদের। তো একটি পাটের সাথে আমি কুচি দিয়ে নিয়েছি। তো আরেকটি পাট আমাদের কিন্তু খোলা আছে। তো কাপড়টা কিন্তু আমি সোজা সাইডে নিয়ে এসেছি। তো দেখুন এই যে আমাদের খোলা যে পট্টির কাপড়টা, সেই কাপড়টা বাঁশ দিয়ে উপরে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যাতে দেখা না যায়, তো তার উপর বাঁশ দিয়ে আমি সেলাই করে নেব। একেবারে একটি সাপ সেলাই দিয়ে নেব। আমাদের সেলাইটা এমনভাবে দিতে হবে যাতে নিচে যে সেলাইটা আছে সেই সেলাইটা যাতে দেখা না যায়। তো অল্প অল্প করে বাঁশ দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। এভাবে চাপ সেলাই দিলে দেখতেও সুন্দর লাগে, ফিনিশিংটা সুন্দর আসে। আরো অনেক রকম দেওয়া যায়, তো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেরকম ভাবে কুচিতে দিয়ে নেবেন। তো আমার কিন্তু কুচিটা দেওয়া শেষ। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কুচিটা দিয়ে নিয়েছি। দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আমি পিছন সাইডটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। দেখুন পিছন সাইডটাও কিন্তু কোনো কাপড় বের হয় নাই। তো অন্যরকম ভাবেও কিন্তু কুচি দেওয়া যায়, সেরকম ভাবে কুচি দিলে কিন্তু পিছনে কাপড় বের হয়ে থাকে, ওভারলক করতে হয়। তো আমার কিন্তু ওভারলক করতে হবে না। তো এরপর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব।
চাপ সেলাইটা দিলে দেখতেও সুন্দর লাগে, ফিনিশিংটা সুন্দর আসে। তো আমি এই চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এই মেক্সির একটি পার্ট আমার কিন্তু সেলাই করা শেষ। তো আমি একই নিয়মে অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি পার্ট সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো দুইটা পার্ট এখন আমি সেলাই করে নেওয়ার পর কাজ জয়েন করে নেব। তো আমি এখন একটি কাজ জয়েন করে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু কাজ জয়েন করার সময় ডাবল সেলাই দিয়ে নেবেন। তো অপর কাটটাও কিন্তু আমি জয়েন করে নিলাম। তো ব্যাক স্টিচ দিয়ে আমি ডাবল সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। তো এখন আমি সাইডটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে আমি সেলাইটা করে নেব। তো একটি সাইড কিন্তু আমার সেলাই করা শেষ। তো আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই নিয়মে কিন্তু অপর সাইডটাও কিন্তু আমি সেলাই করে নেব। তো দুইটা সাইড আমার কিন্তু সেলাই করা শেষ। তো এখন আমি হাতার কাপড়টা জয়েন করে নেব। তো জয়েন করার আগে হাতার কাপড়টা আগে সেলাই করে নেব। তো যেহেতু আমার মাঝে হাতার কাপড়টা একটু সেলাই পড়বে, তো তার জন্য আমি হাতার কাপড়টা আগে সেলাই করে নেব মাঝে। তো অফ ক্যামেরায় আমি হাতার কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন আমি মুহুরির অংশটা সেলাই করে নেব। প্রথমে একটি ছোট কাজ বাঁশ দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে আমি সেলাইতে দিয়ে নিচ্ছি। একসাথে আমি দুইটা হাতার কাপড় সেলাই করে নেব। তো একটি সেলাই দেওয়া শেষ। তো সামনে আমি আরও একটি সেলাই দিয়ে নেব। তাই মুহুরির যে অংশটা সেটি কিন্তু আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি। তো হাতার কাপড়টা আমি বাঁশ দিয়ে নিয়েছি। তো অনেক সময় আপনাদের বডির সাথে হাতার কাপড়টা অ্যাডজাস্ট হয় না। তো আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন, এখানে যে কাজ জয়েন করেছে সেই সেলাই থেকে ধরে আমাদের যে সাইড জয়েন করেছে সেই সেলাই পর্যন্ত ধরে একটি দাগ দিয়ে নেব। এরকমভাবে আপনারা যদি দাগ দিয়ে নেন তাহলে আপনাদের হাতার কাপড়টা কিন্তু সুন্দরভাবে বডির সাথে মিশে যাবে, ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। তো মুহুরিটা আমি মাপ দিয়ে নেবো। এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নেব। তো 5.5 ইঞ্চি নিয়ে আমি সেলাই করে নেব। দুইটা হাতা কিন্তু আমি একবারে সেলাই করে নিচ্ছি। নেক্সট কোন ভিডিওটি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুইটা হাতা কিন্তু আমার সেলাই করা শেষ। তা আমি এখন হাতাটি বডির কাপড়ের সাথে জয়েন করে নেব। তো দেখুন, আমি হাতাটি কিন্তু সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে বডির কাপড়ের ভিতরে দিয়ে দিয়েছি এবং যে কাজ জয়েন করেছি সেই জয়েন্ট থেকে হাতার মাঝখানে থেকে আমি ধরে প্রথমে সেলাইটা শুরু করব। যে কাজ জয়েন করছি সেই জয়েন্ট আর হাতার মাঝে যে জয়েন্টটা সেই জয়েন্টটা একসাথে ধরে আমি এক পাশ থেকে সেলাইটা দিয়ে নেব। হাতার কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই দেওয়া যাবে না, তাহলে আপনাদের গলা পিছনে চলে যেতে পারে। বডির কাপড়টা হালকা একটু টানে রাখতে পারেন, কিন্তু হাতার কাপড়টা কিন্তু আপনাদের লুজ রেখে সেলাই করতে হবে। তো একটি হাতা কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। তো একই নিয়মে কিন্তু আমি আরও একটি হাতা সেলাই করে নেব। তো দুইটা হাতা আমার কিন্তু সেলাই করা শেষ। তো এখন আমি নিচের গেরের অংশটা সেলাই করে নেব। প্রথমে ছোট একটি বাঁশ দিয়ে তারপর আরো একটু বাঁশ দিয়ে সেলাইটা করে নেব। এখন প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।